আমরা আজকে খেয়াল করে দেখেছি বাংলাদেশের হাইকোর্টে 2টি রিট করা হয়েছে। এই 2টা রিটের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোটের ফলাফল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণকে আজকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা কোনো আইনের প্রশ্ন নয়, এটা প্রকৃতার্থেই একটা পলিটিক্যাল কোশ্চেন, রাজনৈতিক প্রশ্ন। পৃথিবীর কোন বিচার বিভাগ রাজনৈতিক প্রশ্ন সমাধানের দিকে যায় না, কিন্তু আমরা খেয়াল করে দেখছি বাংলাদেশ রাষ্ট্রটিকে একটা জুডিশিয়াল রাষ্ট্র, জুডিশিয়াল স্টেট হিসেবে পরিণত করার চক্রান্তের জায়গা থেকে পলিটিক্যাল কোশ্চেনকে কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে পলিটিক্যাল কোশ্চেনকে যখন কোর্টে ঠেলে দেওয়া হলো, বাংলাদেশের পলিটিক্যাল অঙ্গনে বাংলাদেশে ফেসিবাদ চেপে বসলো। আমরা খেয়াল করে দেখলাম যখন নির্বাহী আদেশে কোটার সুরাহা হওয়ার কথা, তখন সেই কোটার সুরাহা নির্বাহী বিভাগে না করে, সংসদে না করে, নির্বাহী বিভাগের হাত ধরে কোটার সুরাহা না করে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের ফেসিবাদ কোটাকে যখন কোর্টে এটিকে ঠেলে দিল, তখনই বাংলাদেশের ছাত্র জনতা এই রায়ের বিপক্ষে তারা রাজপথে নেমে এসেছিল। বাংলাদেশের নির্বাহী প্রশ্নগুলোকে, যেটা আইনগত প্রশ্নের বাইরে, এবং বাংলাদেশের পলিটিক্যাল কোশ্চেনগুলোকে যখনই কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এই বাংলাদেশে পলিটিক্যাল অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে, বাংলাদেশকে খাতের কিনারায় নিয়ে যাওয়ার চক্রান্তগুলো করা হয়েছে।